বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। প্রতীক্ষার অবসান, দেশের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে 2024-এর লোকসভা নির্বাচন কত দফায় হবে, কোন কোন দিনে হবে আর নির্বাচন বিধি লাগু হওয়ার কথা জানালেন তিনি। এবার লোকসভা নির্বাচন হবে 7 দফায়। বাংলায় নির্বাচন শুরু হবে 19 এপ্রিল থেকে, চলবে 1 জুন পর্যন্ত। হুগলি জেলার হুগলি, শ্রীরামপুর, আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 20 মে। এদিন হুগলি জেলাশাসক দপ্তরে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনের তারিখ জানালেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। জেলায় কত ভোটার সংখ্যা, কত বুথ আর নির্বাচন বিধি লাগু হওয়ার কথাও জানালেন তিনি। সাদর আমন্ত্রণ জানাই। আজকে এই প্রেস মিটটা আপনারা জানেন আমাদের পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 এই হুগলি জেলার অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনের পর এই প্রেস ব্রিফিংটা করা হচ্ছে। আজকে মেইনলি আপনাদের সাথে যেটা আছে, যেটা আমাদের স্কেডিউল অফ ইলেকশনটা এই জেলার ক্ষেত্রে, সেটা আপনাদের সকলের সাথেই আমরা শেয়ার করছি। আপনাদেরকে এমনি হার্ড কপিও দেওয়া হয়েছে। সেটা রয়েছে আমাদের ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন যেটা হবে সেটা হচ্ছে 26 এপ্রিল 2024। লাস্ট ডেট অফ ফাইলিং অফ নমিনেশন হবে 3 মে। ডেট অফ স্ক্রুটিনি হবে 4 মে। লাস্ট ডেট অফ উইথড্রল যেটা হবে 6 মে। ডেট অফ পোল যেটা আপনারা জানেন হুগলি জেলার ক্ষেত্রে 3টে পিসি আছে আমাদের, আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলি পিসি। 3টে পিসির ডেট অফ পোল যেটা হচ্ছে 20 মে 2024। ডেট অফ কাউন্টিং এই 3টে পিসি ক্ষেত্রে যেটা আছে 4 জুন 2024 আর ডেট অফ কমপ্লিশন হচ্ছে 6 জুন। তো এইটা আমাদের যেটা আছে স্কেডিউল অফ ইলেকশন আছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন আমাদের 3টি পিসির ক্ষেত্রে। আর আমাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এসপি স্যার রয়েছেন আমাদের হুগলি রুরাল পুলিশের, আর আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের থেকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে। তো আমাদের যেটা আছে টোটাল পুলিশ স্টেশনের সংখ্যাটা 5237 আছে। আর তার সাথে আমাদের যে টোটাল ভোটারের সংখ্যা আছে সেটা 47,62,689। তার সাথে আমাদের যেটা থার্ড জেন্ডার ভোটার আছেন সেটা হচ্ছে 112, সার্ভিস ভোটার হচ্ছেন 4916। তো এইটা আমাদের মেনলি যে পোলিং স্টেশনের যেটা রয়েছে তার পোলিং স্টেশন আর পোলিং ইলেক্টরের ব্রেকআপটা। আর এর সাথে যেটা রয়েছে আজকে আপনারা জানেন যেহেতু আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনটা হয়ে গেছে, এর সাথেই আমরা আজ থেকেই একটা সবাই যে আমাদের যে প্রেস যারা রয়েছেন, যারা প্যাম্পলেট, ব্যানার এইরকম লিফলেটটা প্রিন্ট করে তাদেরকে একটা নোটিশ করা হয়েছে যাতে ওদের যতগুলো যখন প্রিন্ট করবে তাতে প্রিন্টারের ডিটেলটা দেবে। আর আমাদের যেটা আছে এখন থেকে ব্যান অফ ক্যারিং দি আর্ম লাইসেন্সেস যেটা হয়েছে সেটা হয়েছে এবার ইনফর্ম করা হবে। দেয়ার উড বি এন এক্সেমশন ফর যারা খেলে যারা পার্টিসিপেট করছে ন্যাশনাল লেভেল, স্টেট লেভেলে সেরকম খেলায় পার্টিসিপেট করে তাদের জন্য যদি রাইফেল সেরকম যদি লাগে, আর যারা সিকিউরিটি ডিউটিতে আছেন, ল অ্যান্ড অর্ডারের ডিউটিতে রয়েছে তাদের জন্য এক্সেমশন আছে। এটাই রয়েছে মেনলি। আপনারা জানেন এখন থেকে এমসিসিও লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট। তো আমাদের যেটা রয়েছে যেটা ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি নিয়ে যে নিয়ম আছে সেটা লাগু হয়ে গেছে। আর তার নিয়ে আমাদের সকলকে যেটা আছে আগাম 48 ঘন্টায় আগাম 72 ঘন্টা যেরকম কাজ করতে হবে সেরকমই থাকবে। আর এইগুলোই মেনলি আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করার ছিল। যদি আর তার সাথেই আমাদের সাথে পুলিশ এসপি সাহেব রয়েছে কিছু বলে দিয়েছেন। আমাদের এইমাত্র একটু আগেই বেসিক্যালি অল পার্টি মিটিং, মানে অল পার্টি মিটিং যেটা ছিল ওটা হয়েছে, এবং যা যা আছে ইলেকশনের ক্রাইটেরিয়া মেনে যা যা আছে আমাদের রুলস রেগুলেশনস লস যেটা আছে উইল বি আমরা এনফোর্সমেন্টের দিকে যাবো। তো হোপফুলি আমরা আমাদের সব ইলেকশন রিলেটেড যা কাজ আছে আমরা ঠিকঠাক করে করতে পারবো। এবং অল পার্টি মিটিং যেটা আছে এটা প্রতি সপ্তাহে শিডিউল আছে, প্রতি উইকে উইল বি হ্যাভিং দ্য অল পার্টি মিটিং। তো ওনাদের কোনো কমপ্লেন্টস, কোনো গ্রিভান্সেস যা কিছু আছে ওরা আমাদের দিতে পারে। আজকে অল পার্টি মিটিং থেকে কোনো কিছু কি উঠে কোনো জায়গায় সেরকম ওরা কিছু পয়েন্ট আউট করেন। ওনাদেরকে আমাদের নাম্বার শেয়ার করা আছে অলরেডি, ইনক্লুডিং মাই নাম্বার সবাই ওনাদের কাছে শেয়ার করা আছে। তো ওনাদেরকে অলরেডি বলা আছে দ্যাট এনি ইস্যুজ দে ক্যান ইনফ্যাক্ট আমাকে কলও করতে পারে, হোয়াটসঅ্যাপও করতে পারে, বা যদি কারোর ওরকম গ্রিভান্স থাকে দে ক্যান কাম এন্ড মিট মি। আমাদের সাথে চন্দননগর পুলিশ কমিশনারের থেকে ডিসিপি হেডকোয়ার্টার রয়েছে। এটা ডিএম ম্যাডাম বললেন আমার আজ অল পার্টি মিটিং হলো আমাদের এখান থেকে এমনি এখন পর্যন্ত কোনো ইস্যু নেই। আর কোনো ইস্যু এলে উই উইল লুক ইনটু ইট ফার্দার। মানে এটা চলবে তাই তো, সবাইকে নিয়ে বৈঠক? হ্যাঁ, এটা প্রত্যেক সপ্তাহে চলবে। সেটা এখন ভালনারেবিলিটি ম্যাপিং ইজ আ ডাইনামিক প্রসেস, সেটা চলছে। এভরি উইক ওটা আমরা রিভিউ করছি। ঠিক আছে,
তাহলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আসার জন্য। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.